কোথায় আছি হ্যাঁ জানি সেটা আর আলাদা করে বলার দরকার নেই। গড়িয়াহাটে ছবিটা সারা বছরই প্রায় এরকম থাকে, আর পুজোর সময়ের কথা তো বাদই দাও। এখন ঘড়িতে বাজে 4:30। আমি চলেছি এমন এক রেস্টুরেন্টের উদ্দেশ্যে যেটা শুরু হয়েছিল 1933 সালে। হ্যাঁ মানে আজ থেকে ঠিক 93 বছর আগে। আর এটা লোকেটেড হচ্ছে গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে। পজ দাঁড়াও এখানে ভিডিওটা পোস্ট করে বলো তো আমি কোন রেস্টুরেন্টে যাচ্ছি। হ্যাঁ একদম ঠিক ধরেছো, আমি যাচ্ছি দাস কেবিনে। অফিস ফেরত বাঙালি হোক বা গড়িয়াহাটে কেনাকাটার পর পকেট ফ্রেন্ডলি টেস্টি খাবারের সাথে একটু জিরিয়ে নিতে চাইলে এই দাস কেবিনে তো আসতেই হবে। বিশেষ করে এই কেবিন পুরনো দিনের মানুষের কাছে একটা নস্টালজিয়া। যদিও এখন আর এই কেবিনের সিনারিওটা এক নেই, কারণ এটা রিনোভেট হয়ে গেছে। কেবিনটা খুবই ছোট, এই 20 থেকে 25 জন একসাথে বসতে পারবে, তাই সবসময় এখানে ভিড় লেগে থাকে। এই কেবিনে এলে যেগুলো খেতেই হবে তা হচ্ছে এখানকার মোগলাই পরোটা আর ফিশ কবিরাজি, যা তোমরা প্রায় প্রত্যেক টেবিলেই দেখতে পাবে। আর তার সাথে কিছু এক্সট্রা নিতে চাইলে নিতে পারো এখানকার মাটন কষা। খাবারগুলো টেবিলে আসতেই প্রথমে হামলে পড়লাম এই মোগলাই পরোটার দিকে। মোগলাই পরোটার সাথে দিয়ে দেয় খোসালা আলু তরকারি, তার সাথে পেঁয়াজ সালাড আর মিষ্টি টমেটো সস। মোগলাই পরোটাটা ছিঁড়তেই দেখলাম ভীষণ নরম, আর ভেতরে যেরকম থাকে আর কি ডিম, পেঁয়াজ কুচি আর লঙ্কার পুর। মাটন কষার দাম নিয়েছিল 160, যার মধ্যে মিডিয়াম সাইজের 4 পিস মাটন থাকে। দেখতেই পেলে কতটা সফট, জাস্ট হালকা একটু প্রেসার দিতেই মাটন ভেঙে 2 টুকরো। একটু মোগলাই পরোটাটা ছিঁড়ে মাটন কষাটা দিয়ে মুখে দেখলাম দারুণ খেতে লাগলো। পরোটাটা খেতে খেতে দেখলাম মুখে পড়ছে নারকেল কুচি, যেটা কিন্তু এই পরোটার ভেতরের কাঁচা লঙ্কার ঝালটাকে এই নারকেল কুচির মিষ্টতাটা দারুণ ভাবে ব্যালেন্স করছে। তবে যদি অনেস্টলি বলি, আমার এই প্লেন মোগলাই পরোটাটা খোসালা আলুর তরকারি আর মিষ্টি টমেটো সস দিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। এখানে এলে কিন্তু এই ফিশ কবিরাজিটা নিতে ভুলো না। ভেতরে ফ্রেশ ভেটকি মাছের ফিলেট আর ওপরে নাইস গোল্ডেন এই এগ ফ্লাফি কভার। কবিরাজির সাথে আসছে 2 রকমের সস, একটা হচ্ছে টমেটো সস আর এখানকার বানানো স্পেশাল সর্ষে কাঁচা লঙ্কার অল্প একটু পোস্ত দিয়ে বানানো এই চাটনি, যেটা খেতে কিন্তু মারাত্মক ছিল। তবে আমি একটা ফিশ কবিরাজিটা নিয়ে এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার চাটনিটা দিয়ে একটু টমেটো সস নিয়ে মুখে পুরতেই দারুণ লাগলো। কারণ ঝাল সর্ষের চাটনির সাথে একটু মিষ্টি ভাবটা পাওয়ার জন্য টমেটো কেচাপটা নিয়েছিলাম। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। তবে তোমাদের এই খাওয়া দাওয়ার আড্ডাটা যদি চা আর কফি দিয়ে শেষ করতে যাও, সেটা এখানে হবে না, কারণ এখানে চা বা কফি কিছুই পাওয়া যায় না। আর এখানে এলে কিন্তু ক্যাশ আনতে ভুলবে না, কারণ এখানে অনলাইন পেমেন্টের কোনো সুবিধাই নেই। তবে তোমরা কারা কারা এই দাস কেবিনের মোগলাই পরোটার কবিরাজির ফ্যান আর কারা কারা এখনো আসনি, কমেন্টে জানাতে ভুলো না। এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ একটা ডেফিনেটলি লাইক করে দিও। চলো বাই।